we are going to start our part 2 second video of theories of child development, Piaget and Goldberg Vygotsky। আমরা আগের ভিডিওতে পিয়াজের সম্বন্ধে ডিটেলস আলোচনা করেছি। এবার আমরা কলবার্গ এবং ভাইগোটস্কি সম্বন্ধে আলোচনা করব এবং পাশাপাশি তার থেকে আসা লেটেস্ট কোয়েশ্চেন পেপার আলোচনা করব, যাতে করে আমরা বুঝতে পারি যে কিরকম কোয়েশ্চেন আসছে। তো আগের ভিডিওতে আমরা পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্ট সম্বন্ধে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা মরাল ডেভেলপমেন্ট এবং ভাইগোটস্কির কালচার সোশিও কালচারাল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। আসুন শুরু করা যাক। তো মরাল ডেভেলপমেন্ট অফ কলবার্গ থিওরিতে প্রি কনভেনশনাল, কনভেনশনাল এবং পোস্ট কনভেনশনাল এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এই তিনটি ভাগকে আরো দুইটা ভাগে ভাগ করা হয়েছে। টোটাল 6টি ভাগে আমরা কলবার্গের থিওরিকে দেখতে পাবো। তো একে একে দেখে নিচ্ছি। অবিডিয়েন্স পানিশমেন্ট হচ্ছে আদেশ বা নিষেধ দিয়ে প্রথমে ছোট একটা বাচ্চাকে চালনা করা হয়। এই বয়সে প্রথমে ফ্যামিলিতেই বাচ্চারা থাকে এবং চাইল্ড এজ অফ 3 to 7 ইয়ার্স এই সময়টাকেই প্রি কনভেনশনাল সময় হিসাবে ধরে নেওয়া হয়। এই সময়ে যা হয় সাধারণত অবিডিয়েন্স পানিশমেন্ট, আদেশ বা নিষেধ দিয়ে বাচ্চাদেরকে পরিচালনা করা হয় প্রথমত। পরে রিওয়ার্ড ওরিয়েন্টেশন মানে পুরস্কার বা কোনো কিছু দেখিয়ে লোভ দেখিয়ে বাচ্চাকে চালন করা হয়। তারপরের স্টেজটা হচ্ছে কনভেনশনাল। এখানে চাইল্ডহুড মানে 8 to 13 ইয়ার্স এইজের এই সময়টাকে কনভেনশনাল এজ বলে ধরে নেওয়া হয়। এখানে গুড ব্যাড ওরিয়েন্টেশন মানে ইউ আর এ গুড গার্ল, ইউ আর এ গুড বয়, এরকম মোটিভেট করে বাচ্চাকে চালানো হয়। তারপরের স্টেজটাই হচ্ছে ল অ্যান্ড অর্ডার মডেলিটি। এই এই স্টেজের শেষের দিকে শেষের দিকে ল অ্যান্ড অর্ডার মেন্টালিটি বাচ্চাদের হয়ে যায়। সামাজিক নিয়ম বা আচার আচরণ মেনে চলার মেন্টালিটিটা হয়ে যায়। এরপরের স্টেজটা হচ্ছে পোস্ট কনভেনশনাল, অর্থাৎ এটা হচ্ছে আমাদের থার্ড স্টেজ। পোস্ট কনভেনশনালকে আমরা অ্যাডাল্টহুড ধরে নেই, সেটা ওয়ার্ল্ডলি রিলেশন। এই সময়টা হচ্ছে আমাদের স্কুল স্কুল সময়, এই সময়টা হচ্ছে আমাদের ফ্যামিলি, আর এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডলি রিলেশন। তো এই স্টেজটাকে আর দুভাগে ভাগ করা হয়েছে। এটা প্রথমটা হচ্ছে সোশিয়াল কন্ট্রাক্ট। এই সময়ে বাচ্চারা অ্যাডাল্টহুড যখন হয়, সোশিয়াল কন্ট্রাক্টে চলে আসে। এখানে রাইট এন্ড রং ডিটারমাইন বাই পার্সোনাল ভ্যালুস। তো নিজস্ব যে ভ্যালু যে ডেভেলপ হয়েছে তা দিয়ে কোনো জিনিসকে রাইট এবং রং হিসেবে যাচাই করার ক্যাপাবিলিটি বাচ্চাদের হয়ে যায়। তারপর তারপরের স্টেজটা হচ্ছে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপল। এই স্টেজে বাচ্চারা ইউনিভার্সাল এন্ড abstract values such as dignity, self-respect, justice, and equality are guiding force to set the ethical principle। তো ethical principle সেট করার জন্য তাদের যে ইউনিভার্সাল কনসেপ্ট অফ জাস্টিস, রেসপেক্ট, ইকুয়ালিটি অ্যান্ড সেলফ রাইটস। তো স্বাভাবিকভাবে এই ধারণাগুলো সৃষ্টি হয়। এটা হচ্ছে টপমোস্ট লেভেল অফ মরাল ডেভেলপমেন্ট মানে কলবার্গের মতে। তো এখানে আমরা পিরামিডটি দেখতে পাচ্ছি। প্রথমে অ্যাভয়েডিং পানিশমেন্ট, তারপরে সেলফ ইন্টারেস্ট, তারপরে হচ্ছে গুড বয় অ্যাটিটিউড, তারপরে ল অ্যান্ড অর্ডার, এরপরে সোশিয়াল কন্ট্রাক্ট, এটা হচ্ছে আমাদের থার্ড স্টেজ। আর এটাকে আমরা অ্যাডাল্টহুড বা মোরাল রিজনিং বেসড পার্সোনাল এথিক্যাল। তো এখানে বাচ্চারা স্বাভাবিকভাবেই ইন্ডিপেন্ডেন্ট মানুষ হিসেবে গড়ে ওঠে। তো তারপরে আমরা দেখছি ডিসকাস করছি ভাইগোটস্কির সোশিও কালচারাল ডেভেলপমেন্ট কে নিয়ে। সোশিও কালচারাল ডেভেলপমেন্ট আমরা আগেই জানি সোশিয়াল ইন্টারেকশন, বা এখানে ল্যাঙ্গুয়েজ থ্রো ইন্টারেকশন মানে ল্যাঙ্গুয়েজ কে এবং সোশিয়াল ইন্টারেকশন কে প্রেফারেন্স দেওয়া হয়েছে। এখানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট হচ্ছে ভাইগোটস্কির ইম্পর্টেন্ট কনসেপ্ট সোশিও কালচারাল ডেভেলপমেন্টের মধ্যে। প্রথমে আমরা দেখে নিই স্ক্যাফোল্ডিং কি। তো আমরা এই পিকচারে দেখছি তিনটি স্টেজ আছে, স্টেজ 1, স্টেজ 2 এবং স্টেজ 3। স্টেজ
প্রথম স্টেজে আই ক্যান ডু দিস বাই মাইসেলফ, এটা হচ্ছে উল্টা হয়ে গেছে আসলে। এটা হবে স্টেজ 1, স্টেজ 2 এবং স্টেজ 3। এখানে প্রথম স্টেজ হচ্ছে আই কান্ট ডু দিস ইভেন উইথ দ্য হেল্প। ছোট বাচ্চা যখন হেল্প দ্বারাও করতে পারছে না, তারপর হেল্পের মাধ্যমে করতে পারছে, এই হেল্পের মাধ্যমে করতে পারছে, এই সেকেন্ড স্টেজটাই হচ্ছে আমাদের জন্য প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এখানে যে হেল্পটা করা হয়, যে হেল্পটা বাচ্চাদেরকে করা হয়, সেই হেল্পটাকে আমরা বলি স্ক্যাফোল্ডিং। সো দ্য হেল্প হুইচ প্রোভাইডেড, দ্যাট ইজ ক্যান ডু উইথ হেল্প, দ্য হেল্প দ্যাট ইজ প্রোভাইডেড। বাচ্চাকে যে গাইডেন্স বা যে কিউজ বা যে হেল্প প্রোভাইড করা হয় তাকে স্ক্যাফোল্ডিং বলা হয়। আর স্ক্যাফোল্ডিংটার জন্য প্রক্সিমাল ডেভেলপমেন্টে স্টেজে মানে স্টেজ 2 তে দেওয়া হয়। তারপরে এই জোন প্রক্সিমাল ডেভেলপমেন্টের সঙ্গে আরেকটা রিলেটেড হচ্ছে MKO, মোর নলেজেবল দেন আদার্স। এখানে গাইডেন্স, নিশ্চয়ই সোসাইটি, এখানে টিচার তো কেউ নেই, সোসাইটির মধ্যে শিখছে বাচ্চারা। তো সোসাইটির মধ্যে যে গাইডেন্স প্রোভাইড করবে, তাকে যে গাইড হবে সে হবে MKO। আর যে হেল্প প্রোভাইড করবে মানে যে হেল্পটা প্রোভাইড করবে বা সাপোর্ট যে পাবে তা হবে স্ক্যাফোল্ডিং। তো সাপোর্ট এবং গাইডেন্সের মাধ্যমে যে পরিচালনাটা হবে, আই ক্যান ডু দিস উইথ সাম হেল্প। এখানে হেল্প এবং গাইডেন্স আমরা দুইটি পাচ্ছি, এই দুইটিকে মিলেই আমাদের জন্য প্রক্সিমাল ডেভেলপমেন্টটা গড়ে উঠেছে। তো অন্যভাবে যদি আমরা দেখি ZPD, এখানে হোয়াট ইজ নোন, গাইডেন্স ফ্রম নলেজেবল পারসন। এই নলেজেবল পারসনটা হচ্ছে MKO, মোর নলেজেবল দেন আদার্স। আর যে হেল্পটা নিচ্ছে, যে হেল্পটা পাচ্ছে, ওই হেল্পটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। আমরা এখানে গুলিয়ে যেতে পারি ZPD, স্ক্যাফোল্ডিং, MKO এর মধ্যে। ZPD হচ্ছে সোশিয়াল ইন্টারেকশন থিওরি মানে সোশিও কালচারাল থিওরিতে স্টেজ 2, যেখানে বাচ্চারা হেল্প দিয়ে করতে পারছে, এই স্টেজটা হচ্ছে স্টেজ 2। এবং স্ক্যাফোল্ডিংটা হচ্ছে যে হেল্প বা গাইডেন্স বা কিউজ পাচ্ছে, সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। আর MKO হচ্ছে গাইডেন্স বা গাইড। এখানে যে গাইড করছে বা যে গাইডেন্স দ্বারা পরিচালিত হচ্ছে সেটা হচ্ছে MKO। তো এবার আমরা কিছু রিলেটেড কোয়েশ্চন দেখে নেব লেটেস্ট কোয়েশ্চন পেপার থেকে, যাতে করে আমরা বুঝতে পারি। সো তার আগেও সোশিওকালচারাল থিওরিতে আরো রিলেটেড বিষয়গুলি হচ্ছে প্রাইভেট স্পিচ। সেকেন্ড ভাইগোটস্কির ফার্স্ট পার্টটি আমরা পেয়েছি ZPD, আর সেকেন্ড পার্টটি হচ্ছে প্রাইভেট স্পিচ কি, চাইল্ড স্পিক উইথ ওন সেলফ, যেটাকে আমরা ইন্ট্রাপার্সোনাল স্পিকিং বলি, সেটাই হচ্ছে প্রাইভেট স্পিচ। প্রাইভেট বলতেই আমরা বুঝতে পারছি সেটা পার্সোনাল। যদি চাইল্ড নিজের সাথে কথা বলে কোনো কাজ সম্পাদিত করে, তাকে আমরা প্রাইভেট স্পিচ বলি। তো থার্ড স্টেপটা হচ্ছে মেক বিলিভ প্লে। তো এখানে মেক বিলিভ প্লে মানে ইমাজিনেটিভ প্লে। বাচ্চারা সাধারণত ইমাজিনেটিভ প্লে করে থাকে, সেটা প্রি স্কুল ইয়ার্স এর মধ্যে হয়, প্রি স্কুল এজের বাচ্চাদের মধ্যে মেক বিলিভ প্লে হয়। যেমন ফিডিং এ ডল উইথ টয়, একটা টয় দিয়ে ডলকে খাওয়াচ্ছে, কিংবা টয় এরোপ্লেন উড়াচ্ছে, ফ্লাই বলে। তো আমরা এখন কোয়েশ্চন পেপার দেখে নেব। প্রথমে দেখে নেব কলবার্গ থেকে আসা প্রিভিয়াস কোয়েশ্চন পেপার। এখানে একটা কোয়েশ্চন রিজার্ভ কলবার্গ থেকে আসছে। তো ডিসেম্বর 2019 পেপার 1 এ আসছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট প্রপোজড বাই লরেন্স কলবার্গ। মোরাল ডেভেলপমেন্টের কোন স্টেজটা কলবার্গের সঙ্গে জড়িত? ল্যাটেন্সি স্টেজ নেই। সোশিয়াল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, আমরা সহজভাবেই সেটা জেনে নিতে পারছি। সোশিয়াল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশনটা হচ্ছে কলবার্গের সঙ্গে রিলেটেড। কংক্রিট অপারেশনালটা পিয়াজের সঙ্গে। ইন্ডাস্ট্রি ভিএস ইম্পেরেটিভ, সেটা আমরা এই তিনজনের মধ্যে নয়। অতএব আমাদের আনসারটি হবে 2। ডিসেম্বর পেপার 2 তে আসছে Noor forgetting to bring her tiffin to school and asked Tania to share her tiffin, saying, "You should share
your tiffin with me today because I shared my tiffin with you yesterday. According to Lawrence Kohlberg theory, the moral development, no statement represents dash orientation, typical and dash stage. তো এখানে ল অ্যান্ড অর্ডার বা পোস্ট কনভেনশনাল নয়, কারণ স্কুলের বাচ্চারা আছে। অবিডিয়েন্স বা প্রি কনভেনশনাল ল নয়, কারণ এটা ফ্যামিলি বা একদম ছোট্ট বাচ্চা নয়। এখানে কনভেনশনালের মধ্যে কিছু একটা হবে। বিইং নাইস তো হবে না, এখানে আমরা এক্সচেঞ্জ দেখতে পাচ্ছি, টিফিনের মধ্যে এক্সচেঞ্জ দেখতে পাচ্ছি কনভেনশনাল স্টেজের মধ্যে, অথবা আমাদের আনসারটি হবে 4। এর পরের কোয়েশ্চনটি এসেছে জুলাই পেপার 1-এ। এখানে হেইনস should not steal the drug medicine that can save his wife because he will caught and sent to jail। এখানে আমরা কি দেখতে পাচ্ছি কলবার্গের মধ্যে, the instrumental purpose of orientation, instrumental নয়, the social order maintaining orientation। এখানে social order maintain ঠিক কারেক্টলি দেখাচ্ছে না। the punishment and obedience orientation, এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে চুরি করলে কি হবে, জেল হবে। পানিশমেন্ট এন্ড অবিডিয়েন্স ওরিয়েন্টেশন, অথবা আমাদের আনসারটি হবে 3। পেপার 2 তে যে কোয়েশ্চনটা এসেছে জুলাই, রিড দ্য ফলোইং ডেসক্রিপশনটা হচ্ছে রাইট অ্যাকশন ইজ ডিফাইন্ড বাই সেলফ চোজেন এথিক্যাল প্রিন্সিপল অফ কনসাইজ দ্যাট আর ভ্যালিড ফ্রম অল হিউম্যানিটির জন্য, এবং সেলফ কনসাইজ এথিক্যাল প্রিন্সিপল সেটা কোন স্টেজে আসবে, সেটা অবশ্যই আমাদের লাস্ট স্টেজে আসবে। লাস্ট স্টেজে পোস্ট কনভেনশনালের মধ্যে সোশিয়াল অর্ডার মেনটেনেশন নয়, সোশিয়াল কন্ট্রাক্টও নয়, এটাও নয়, এটা ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপল ওরিয়েন্টেশন হবে আনসারটি। ফর অল হিউম্যানিটি, অল ম্যানকাইন্ডের জন্য যে এথিক্যাল প্রিন্সিপলটা নেওয়া হয় সেটা হবে 4 নম্বর, ইউনিভার্সাল রিলেটেড। তারপরের প্রশ্ন আমরা আসছি 2018 এর পেপার 1 এ এসেছে, which one of the following can be considered as a contribution of Kohlberg theory? Kohlberg theory কোনটি কন্ট্রিবিউশন? His theory has supported an association between cognitive maturity and moral maturity। পরের অপশনটাই দেখে নিচ্ছি, থিওরি হ্যাজ ইলাবোরেটেড টেস্টিং প্রসিডিওরস, এখানে শুধু টেস্টিং প্রসিডিওর নেই। এস্টাবলিশ এ ক্লিয়ার রিলেশনশিপ বিটুইন মোরাল রিজনিং এন্ড অ্যাকশন, মোরাল রিজনিং আর অ্যাকশনের মধ্যে কোনো রিলেশনশিপ আমরা ঠিক পরিষ্কারভাবে বুঝতে পারছি না। আর চিলড্রেন, হিজ বিলিফ ইজ দ্যাট চিলড্রেন আর মোরাল ফিলোসফার্স, বাচ্চারা মোরাল ফিলোসফার হয়ে যায়, সেটা ক্লিয়ারলি আমরা বলতে পারবো না। এখানে আমরা যেটা বলতে পারবো, দ্য থিওরি হ্যাজ supported an association between cognitive maturity and moral maturity। cognitive maturity পিয়াজেট কগনিটিভ এর সঙ্গে কথা বলেছেন, এবং কলবার্গ কগনিটিভ ম্যাচুরিটি জ্ঞানগত বা ইন্টেলেকচুয়াল ম্যাচুরিটি, তাছাড়াও মোরাল ম্যাচুরিটি, ভ্যালুজ যে ম্যাচুরিটি, সেটা আমাদের কলবার্গ নির্দেশ করেছে। অতএব আনসারটি হবে 1। এরপরে আমরা দেখে নিচ্ছি ভাইগোটস্কি থেকে আসা। ভাইগোটস্কি থেকে প্রতি পেপারে 2টা করে কোয়েশ্চন আসছে, আমরা দেখে নেব খুব তাড়াতাড়ি। which one of the following theorists while viewing children as an active seekers of knowledge emphasize the influence of social cultural যদি হয় contents of their thinking, social cultural হলে আমি আগেই বলেছি সেটা লেভ ভাইগোটস্কি হবে। তারপরের প্রশ্ন দেখে নিচ্ছি, এই পরের প্রশ্ন, while working on a zigzag puzzle 5 years old Nazma says to herself where is the blue piece। এখানে says to herself আমরা দেখেই বুঝে নিতে পারবো সেটা প্রাইভেট স্পিচ। গিভিং কিউজ, আমি আগেই বলছি কিউজ বা হেল্প বা গাইডেন্স প্রোভাইড করলে কি হয়, টু দ্য চিলড্রেন অফারিং সাপোর্ট দেওয়া হলে তা কি হবে, তা অফকোর্স আমাদের স্ক্যাফোল্ডিং হবে। তো এর পরের প্রশ্নটা, অ্যাকর্ডিং টু ভাইগোটস্কি when adult adjust the support to extend the child's current level of performance it is called। এখানে আমরা দেখব when adults adjust the support to extend the child's current level of performance, বাচ্চার কারেন্ট লেভেল অফ পারফরমেন্স কে এগিয়ে নেওয়ার জন্য যে সাপোর্ট প্রোভাইড করবে তাকে আমরা জোন প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলবো, এটাকে আমরা স্ক্যাফোল্ডিং বলবো না। স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে যে হেল্পটা প্রোভাইড করা হবে বা যে কিউজটা প্রোভাইড করা হবে সেটা হবে আমাদের স্ক্যাফোল্ডিং। এখানে
আনসারটি হবে 2। এর পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু ড্যাশ ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য সোশিয়াল প্রসেস অ্যান্ড ইনফ্লুয়েন্স অফ দ্য কালচারাল কনটেক্সট, সোশিয়াল প্রসেস অ্যান্ড কালচারাল কনটেক্সট অফ দ্য চিলড্রেন্স থিঙ্কিং, সেটা অফকোর্স আমাদের ভাইগোটস্কি হবে। এরপরের কোয়েশ্চনটা হচ্ছে জুলাই পেপার 1 লাইভ ভাইগোটস্কি রেফার্স টু দ্য ভার্বেল ডায়ালগস দ্যাট চিলড্রেন হ্যাভ উইথ দেমসেলভস, তারা নিজের সাথে যে ভার্বেল ডায়ালগস করে তা হবে প্রাইভেট স্পিচ। খুব সহজেই ধরে নিতে পারছি। অ্যাকর্ডিং টু লেভ ভাইগোটস্কি, লার্নিং ইজ, ভাইগোটস্কির মতে লার্নিং কি, এ সোশিয়াল অ্যাক্টিভিটি, ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি নয়, প্যাসিভ অ্যাক্টিভিটি নয়, কন্ডিশনড অ্যাক্টিভিটি নয়, সেটা সোশিয়াল অ্যাক্টিভিটি, কারণ সোশিও কালচারাল কনটেক্সটেই ভাইগোটস্কি বলেছেন। এরপরে কনস্ট্রাকটিভিস্ট সাজে জিন প্যাগেট এন্ড ভাইগোটস্কি ভিউ লার্নিং এস, তাদের মতে লার্নিংটা কি, অ্যাকুইজিশনাল স্কিল, শুধু অ্যাকুইজিশনাল স্কিল বলবো না, কন্ডিশনিং এন্ড রেসপন্স, সেটা এই দুজনের মধ্যে নেই, প্যাসিভ রিপিটেটিভ প্রসেস নিশ্চয় কোনো মতেই মানা যায় না, দ্য প্রসেস অফ মিনিং মেকিং এন্ড অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট, মিনিং মেকিং আর অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট হলেই কনস্ট্রাকটিভিস্ট হতে পারবে। অর্থাৎ কনস্ট্রাকটিভিজমের কনস্ট্রাকশন বেসড লার্নিং এর মানে হচ্ছে অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট আর মিনিং মেকিং। তারপরের কোয়েশ্চন, উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চন অ্যান্ড সাজেশন দ্যাট চাইল্ডস আন্ডারস্ট্যান্ড ক্যান বি এক্সটেন্ডেড, child's understanding can be extended far beyond the point which he could have reached alone, সে নিজে যা যেখানে পৌঁছতে পারতো সেখান থেকে আরো বেশি জায়গায় পৌঁছতে পারবে কোয়েশ্চন বা সাজেশন দিয়ে। এটাকে আমরা কি বলবো? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তারপরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু লেবার্ট, basic mental capacities are transformed into higher cognitive process primarily through, তো ভাইগোটস্কির মতে বেসিক মেন্টাল ক্যাপাসিটি আর ট্রান্সফর্ম ইনটু হায়ার কগনিটিভ প্রসেসেস প্রাইমারিলি, তো প্রাথমিকভাবে কিসের মাধ্যমে হায়ার কগনিটিভ লেভেলে পৌঁছায়, সেটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে। ভাইগোটস্কি সোশ্যাল ইন্টারাকশন, রিওয়ার্ডস এন্ড পানিশমেন্টের মধ্যে নয়, স্টিমুলাস রেসপন্স নয়, অ্যাডাপ্টেশন এন্ড অর্গানাইজেশন, সেটা ভাইগোটস্কির সঙ্গে রিলেটেড নয়, সহজেই আমরা ধরে নিতে পারবো। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট রেফার্স টু, এখন আমরা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি তা এখান থেকে আমরা ক্লিয়ার ভাবে বুঝে নিতে পারবো। দ্য ফেজ হুয়েন ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট ইজ পসিবল, দ্য ডেভেলপমেন্ট ফেজ হুয়েন চাইল্ড টেক্স কমপ্লিট রেসপন্সিবিলিটি ফর লার্নিং, নিজের রেসপন্সিবিলিটি নিজে নিতে পারবে, সেটা ইন্ডিপেন্ডেন্স নয়, এখানে হেল্পের প্রয়োজন আছে। এ কনটেক্সট ইন হুইচ চিলড্রেন ক্যান অলমোস্ট পারফর্ম এ টাস্ক অন দেয়ার ওন উইথ দ্য রাইট লেভেল অফ সাপোর্ট, রাইট লেভেল অফ সাপোর্টের মাধ্যমে একটা বাচ্চা যা করতে পারবে, নিজে থেকে করতে পারবে, অর্থাৎ ক্যান ডু উইথ হেল্প, এটা হবে আমাদের প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তো আমরা ডিসকাস করলাম এবং দেখে নিলাম যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো আসছে প্রিভিয়াস ইয়ার থেকে। আর আমাদের পার্ট 2 ভিডিও দেখার জন্য যারা দেখেননি তারা পার্ট 1 ভিডিওটাকে দেখে নেবেন। আর এখান থেকে প্রায় 10টা কোয়েশ্চেন রিজার্ভ ভাবেই বোনাস হিসেবে আমরা পেয়ে যেতে পারি। আর আমাদের যদি ভালো লাগে থাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন কমপ্লিট প্রিপারেশনের জন্য। আমরা একে একে ভিডিও নিয়ে আসবো। দ্যাটস